পুণ্যধাম গোয়ালিয়া কি জয়। পরমহংস শ্রী শ্রী কাশী কৃষ্ণ ঠাকুর কি জয়। মহাত্মা মুক্তপুরুষ আচার্য সুরীথেন্দু ঠাকুর কি জয়। আজকে এই সুরীথেন্দু ঠাকুরের অপ্রকট লীলা। তারা মহাত্মা মুক্তপুরুষ, তাদের মৃত্যু হয় না, তারা তো অমর। তারা এই সূক্ষ্ম দেহ ছেড়ে তারা এই স্থূল দেহ ছেড়ে সূক্ষ্ম এবং কারণ দেহে বিচরণ করে হাজার হাজার ভক্ত শিষ্যদেরকে এই ভবসাগর পার করে দেন। এখন এই দিনটায় ভক্ত এবং শিষ্যরা অনেক কষ্ট পায়, কারণ তারা স্থূল দেহেতেও তাকে পায় না। সে তখন থাকে তাদের মননে, তাদের চিন্তায়। এই অবস্থায়ও তাদের পাওয়া সম্ভব, কিন্তু এই জন্য ভক্তদের একটু উপরের দিকে উঠতে হবে। আগে যেমন স্থূল শরীরে চাইলেই পাওয়া যেত, সূক্ষ্ম কারণ শরীরে পাওয়া যায়, কিন্তু সেইটা বোঝার জন্য ভক্তদের একটু উপরে উঠতে হয়। উদাহরণ একটা দেই, যখন জল ঘোলা থাকে প্রতিবিম্ব দেখা যায় না, প্রতিবিম্ব একই থাকে। আমরা এই যে পুকুরে স্নান করি, যখন নিজেদের ছবি দেখতে পাই না, বা লেকের পাড়ে কখন ছবি দেখতে পাই কখন দেখতে পাই না, কখন ছবি দেখা যায় আর কখন ছবি দেখা যায় না, দুইটা কন্ডিশন। কখন দেখা যায়? যখন জল পরিষ্কার স্বচ্ছ হতে হবে, আর 2 নম্বর হলো স্থির হতে হবে। স্বচ্ছ কিন্তু আন্দোলিত হচ্ছে, তখন ছবি দেখা যায় না। তাহলে এই দুইটা কন্ডিশন। তাহলে সেই যে ঠাকুরকে যদি অনুভব করতে হয় ভক্তদের, তার শিষ্যদের, তাহলে তার কি করতে হবে? তার মনকে স্বচ্ছ পবিত্র করতে হবে, এবং তারই এই কর্মকাণ্ড যে সে যোগ দিয়ে গেছে সেই যোগ অনুসরণ করে মনকে স্থির করতে হবে। তাহলেই তাকে পাওয়া যাবে, এবং আরও গভীরভাবে পাওয়া যাবে। এবং সেই পাওয়াটা 24 ঘন্টা 365 দিন, বছরের পর বছর। তাহলে কোনটা পাওয়া বেশি পাওয়া? স্থূল দেহে পাওয়া না এইভাবে পাওয়া? এই যে তারা চলে যায়, কারণ তার ভক্ত শিষ্যদের আরো উপরের স্তরে উঠাতে চায়। এই জন্যই তারা এই যে মানে স্থূল দেহ ছেড়ে সূক্ষ্ম কারণ দেহে চলে যায়। বোঝা গেল? তাহলে এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ভক্তগণ, ভক্তিমতী মাতারা, সুধীবৃন্দ, নমস্কার। নমস্কার। আমরা সনাতন ধর্মে প্রতিদিনই বেশ অনেকবারই বলি, কিন্তু আমরা সনাতন ধর্মটা ভালো করে বুঝতে পারি না। এই যে আমরা যদি নমস্কারটা বুঝতে পারি, তখনই সনাতন ধর্মের অনেক যে কত গভীর কিছুটা উপলব্ধি করতে পারব। সময় খুব কম, আমি বিস্তারিতভাবে যাওয়ার সুযোগ নেই, আমি সংক্ষেপেই বলতেছি। আচ্ছা, নমস্কারের মানে আমরা জানি, সবাই জানি, কিন্তু পূর্ণভাবে জানি না। তেমনি সনাতন ধর্মেও আমরা আছি, কিছু কিছু জানি, কিন্তু পূর্ণভাবে জানি না বা বুঝি না। এই নমস্কারে আমরা কি করি? 2 হাত এক করি। 2 হাত এক করার কি সুবিধা? 2 হাত এক করার ফলে আমাদের এই যে মস্তিষ্ক 2টা বলয় বিভক্ত, বাম এবং ডান। বাম সাপ্লাই দেয় ডান দিকে, ডান সাপ্লাই দেয় বাম দিকে। 2 হাত এক করার ফলে কি হলো? আমাদের মস্তিষ্ক সমন্বিতভাবে কাজ করলো। মস্তিষ্ক সমন্বিতভাবে কাজ করলে কি হলো? আমাদের হারমোনি, ব্যালেন্স আসলো। এই যে আমি কয়েকদিন আগেই একটা অনুষ্ঠানে গেছিলাম, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পূজা পুনর্মিলনী অনুষ্ঠানে, এই সরস্বতী পূজার অনুষ্ঠান উপলক্ষে। ওখানে আমাদের বলতেছিল যে হিন্দুদের সনাতন ধর্মের অনেক সংগঠন আছে, 200-র বেশি সংগঠন আছে, কিন্তু তারপরও সনাতনীদের কিন্তু উন্নতি হচ্ছে না, বা সনাতন
ধর্মের কি, আমরা তো একই রকমই আছি, সেই দুঃখ কষ্টেই আছি। এত দুঃখ কষ্টে থাকার কথা ছিল না এতগুলান সংগঠন থাকলে। কেন আছি? কারণ এই সংগঠনের ভিতর সমন্বয় নেই। তেমনি এই আমাদের জীবনে যদি আমরা দুঃখ কষ্টে থাকি, তারও কারণ আমাদের এই যে জীবনের দেহ মন বুদ্ধির ভিতর সমন্বয় নেই, আমাদের সারাউন্ডিংয়ের সাথে আমাদের সমন্বয় নেই। তাহলে এই সমন্বয়টা এতই গুরুত্বপূর্ণ, এই ব্যালেন্সটা এতই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা দুই হাত এক করলে আর কি হয়? আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি সাপ্লাই এই হাতে। এই যে হাত এবং মস্তিষ্কের কারণেই আমরা পশু থেকে উপরে উঠে গেছি। আর নইলে আমরা যা যা করি পশুরা আরও ভালোভাবে তাই করে। এবং সে কয়েকদিন আগেই দেখলাম একটা বানর নদীতে পড়ে গেছে, সব বানর কুমিরে নিয়ে যাচ্ছে ওকে, সব বানর ঝাঁপাইয়ে পড়ছে। কিন্তু আমরা কি সেইটা করি? যার মানে আমাদের চেয়ে ওদের এই বুদ্ধি যদি আরও বেশি আছে। আর আমরা যা যা করি ওদের জীবনে তাইতেই হয় না, আরও সহজে হয়, আমাদের আরও অনেক কষ্ট করে তা পেতে হয়। তাহলে মানব ধর্মের শ্রেষ্ঠতা কেন? কারণ আমাদের এই যে মস্তিষ্ক ব্যবহার করে আমরা ভাব থেকে ভাবাতীতে যেতে পারি। সেই যে বললাম, সেই সুরীতি আনন্দ ঠাকুর এখন স্থূল দেহ ছেড়ে সূক্ষ্ম কারণ দেহে আছে। আমরা আমাদের এই শরীর যন্ত্রকে ইউজ করে আমরাও তার কাছে পুষে যেতে পারি, আমরা সেই সচ্চিদানন্দের কাছে যেতে পারি। এই জন্যই এই দেহের বা এই জনমের এত স্বীকৃতি গাওয়া হয়, শ্রেষ্ঠ বলা হয়। নইলে আর যা যা স্থূলভাবে যা যা কাজ আমরা করি সব কিছু পশু জন্মে আরও সুন্দর করে তারা করে। কাজে সেখানে আমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব এখানেই এই দেহযন্ত্র ইউজ করে আমরা সেই কারণাতীত লেভেলে যেতে পারি, সেই সচ্চিদানন্দের কাছে যেতে পারি, সেই বৈকুণ্ঠ ধামে পুষে যাওয়া যায়। কিন্তু এর বাইরে কিন্তু আমরা যা যা করি পশুরা একই কাজ করে, আরও ভালোভাবে করে। দেখেন, মানুষের যদি বাচ্চা মারা যায়, সে কি দিনের পর দিন কোলে রাখতে পারবে? কোনো মা পারবে না, একদিন 2 দিন 3 দিন। কিন্তু একটা বানর দেখেন, একটা বানরের বাচ্চা মরে গেলে বানর 3 দিনেও কোল থেকে ছাড়ে না তাকে। তাহলে এই মায়া মমতা আমাদের জন্য তাদের কম নেই। এই যে বললাম বুদ্ধি, অপর বন্ধুর প্রতি যে সহমর্মিতা, বললাম নদীতে ঝাঁপিয়ে পড়ছে, কয়েকদিন আগেই দেখা গেছে। তারপর অন্যের প্রতি যে ভালোবাসা, কিছুদিন আগেই দেখছি একটা গরু একটা অন্ধ লোক তাকে পথ চলায় নিয়ে যায় সব সময়, এই কয়েকদিন আগেই পেপারে দেখছি, এই বাংলাদেশেই। তাহলে দেখেন, ওরা আমাদের চেয়ে সব দিক থেকেই আগানো। কিন্তু তাহলে আমরা শ্রেষ্ঠ কিভাবে? আমরা এইভাবেই শ্রেষ্ঠ, আমরা এই দেহ মন বুদ্ধিকে ইউজ করে আমরা ভাব থেকে ভাবাতীতে যেতে পারি, স্থূল সূক্ষ্ম কারণের পারে কারণাতীত লেভেলে যেতে পারি। এবং এই জন্য যে চৈতন্যের দরকার, সেইটা 2 হাত এক করলে আমাদের সচেতনতাটা বাড়ে। অন্যেরা এতটা সচেতন না, এইটাই আমাদের সাথে ওদের পার্থক্য। তাহলে আমরা 2 হাত এক করার ফলে কি সুবিধা হলো? আমার ব্যালেন্স আসলো এবং সচেতনতা বাড়লো। এরপর আমরা হাতটা কোথায় নেই? হৃদয়ে। হৃদয় কিসের জায়গা? ভালোবাসা। ভালোবাসা, তা যখনই আমার জীবনে এই 2টা আসলো, তারপরই দরকার আমার ভালোবাসা। ভালোবাসা ছাড়া সব উসর। এই যে এখানে আসছেন, যদি এই ঠাকুরের প্রতি ভালোবাসা না থাকতো আসতে পারতেন? জীবনে যে কাজই করেন, চাও যদি বানাতে হয়, চা বানানোর প্রতি ভালোবাসা না থাকলে সেই চা সুন্দর হবে না। বোঝা গেল? ভালোবাসা ছাড়া কোনো কাজই সুন্দরভাবে সমাধা হবে না। এর পরবর্তী আমার দরকার, প্রথম দরকার কি বললাম? এই ব্যালেন্স লাগবে, সচেতন হতে হবে, তারপরই লাগবে ভালোবাসা। ভালোবাসা ছাড়া সব উসর, অর্থহীন। এরপর ভালোবাসাও আসলো, এরপর কি লাগবে? আমরা হাতটা কোথায় নেই? কপলে নেই। কপল কিসের জায়গায়? এই যে আমরা চিহ্ন দিয়ে দিছি, এইটা জ্ঞান চক্ষু। এই যে এখানে যে চোখটা আমরা এই করি, সব দেব দেবতাদের আছে জ্ঞান চক্ষু। মানে ভালোবাসা আসলেই পর স্টেপই লাগবে আমার জ্ঞান। জ্ঞান ছাড়া ভালোবাসা, সেটা অন্ধ ভালোবাসা এবং সেটা ক্ষতির কারণ। প্রতি মোমেন্টে আমরা অনুভব করি অন্ধ ভালোবাসা ক্ষতির কারণ। আমি উদাহরণ দিচ্ছি না, সময় কম। আচ্ছা, এরপরেরটা কি? আমাদের ভালোবাসা আসলো, আমাদের
4টা গুণ অর্জিত হলো। কি কি গুণ অর্জিত হলো? মানে দেহে মনে সে ব্যালেন্সে আছে, তার সচেতন হলো, ভালোবাসা আসলো তার জীবনে, এবং তার জ্ঞানও হলো। পরবর্তী স্টেপটাকে এই 4টা গুণ যদি মানুষের অর্জিত হয়, তখন মানুষের ভিতর কি আসে? অহংকার আসে। সেই অহংকার যাতে না আসে, এবং অহংকার আসলে তার দ্বারা সেবা হবে না, তার জন্য ওই ঋষিরা পরের স্টেপ দিয়ে দিছে এই স্থূল সূক্ষ্ম কারণে। সেই কারণ কি? কি আমরা কি করি? 2 হাত এক করে কি বলি? এই যে নমস্কারে মানে যেটা আমরা সবাই জানি, তোমার ভিতর যে ভগবান আছে আর আমার ভিতর যে ভগবান আছে সে একই। যার মানে কি? আমরা সবাই সেই একই ভগবানের সন্তান, মানে কি সবাই সমান। বোঝা গেল? এই যে আমাদের ঋষিদের, আমরা সবাই সমগোত্র কিভাবে আসলাম, সমত্বে কিভাবে প্রতিষ্ঠিত হইলাম? তোমার ভিতর যে ভগবান আছে, আমার ভিতর যে ভগবান আছে, সে একই। এই ভাব যখন আসবে, তখন কিন্তু আর উঁচু নিচু ভেদাভেদ থাকবে না। আমরা দেহে আলাদা, মনে আলাদা, বুদ্ধিতে আলাদা, চিন্তা চেতনা সবকিছুতেও আলাদা, কিন্তু এই যে সম কিসে ধরলাম? আমরা আত্মিক লেভেলে পুষে গেলাম যে তোমার ভিতর যে ভগবান আছে, আমার ভিতর যে ভগবান আছে, একই। এই বোধ যদি কারো আসে, তার দ্বারা কিন্তু আর অহংকার হবে না। এবং এই বোধ আসার আগে যতই মুখে বলুক সব এক সব এক সব এক, তার দ্বারা কখনোই একত্ব আসবে না। বোঝা গেল? তাহলে এই ঋষিদের যে পরের স্টেপটা, এই যে আমরা 2 হাতে একবার এক করে ফেলি না, তোমার ভিতর যে ভগবান আছে, আমার ভিতর যে ভগবান আছে, সে একই, এটাও আসলো। কারণ এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপ না হলেও সেই জীবনে, সেই যে আমরা যেখানে যেতে চাই, এই দেহের যে স্থূল দেহ ধরে, এই যে বললাম যে তাকে যদি সেই কারণ লেভেলে পেতে চাই, তাহলে এর পরের স্টেপে যেতে হবে। এই পরের স্টেপ না আসলে কোনোটাই আর সুন্দর হবে না। সেই স্টেপটা কি? আমরা তখন কি করি? তোমার ভিতর যে ভগবান আছে, আমার ভিতর যে ভগবান আছে, সে একই বলে কি সেই ভগবানের উদ্দেশ্যে নিজেকে সমর্পিত করি, সমর্পণ। তাহলে এই পরের স্টেপটা হচ্ছে সমর্পণ। এই সমর্পণ যদি না আসে, তাহলে পূর্ণ হলো না, তাহলে সেই পরমাত্মার কাছে পৌঁছা গেল না। যদি আমাদের এই স্টেপ বাই স্টেপ এই গুণগুলো অর্জিত হয়, তা আমরা এই দেহের ভিতরেই সেই পরমাত্মাকে অনুভব করতে পারবো। এই যারা এই যে যে উনি এখন স্থূল দেহে নাই বলে অনেক কষ্টে পাচ্ছেন, তারাই যদি এই ভাব ধরে তার কাছে পৌঁছে যাওয়া যাবে। এই সমর্পণের মাধ্যমে তার কাছে পৌঁছে যাওয়া যাবে। তাহলে এই যে সনাতন ধর্মে আমি এই যে নমস্কারের কথাটা বলি, কারণ এর মাধ্যমে জীবনের একবারে পূর্ণ, দেখেন পূর্ণতার পথে যাত্রা হয়ে গেল। পূর্ণতার পথে আমরা পৌঁছে যেতে পারি এই নমস্কারের মাধ্যমেই। তাহলে সনাতন ধর্মে দেখেন ঋষিরা যেমন কি বলে, ভাত একটা দেখলেই বোঝা যায়, তেমনি এই যে সনাতন ধর্মে এই যে নমস্কার দিয়েছে, এইটা দিয়েই আমরা সেই সনাতন ধর্মকে বুঝতে পারি কত উন্নত স্তরে আমাদের চিন্তা চেতনায় কত। আমি জীবনে আমার আধ্যাত্মিকতা লাগবে না, জীবনে সফল হতে চাই, তাও এই কয়টা আপনি অর্জন করেন। দেহ ঠিক থাকবে, সচেতন, আপনার বুদ্ধি মানে ভালোবাসা আছে, ওই যে জিনিসে সফল হতে চান তার নলেজ তো লাগবে, তার নলেজ আছে, এবং আপনার উঁচু নিচু ভেদাভেদ নাই। বড় কিছু হতে হলে কিন্তু উঁচু নিচু থাকলে সে অনেক বড় হতে পারে না, একটা লেভেলে এসে থেমে যেতে হয়। এবং ওই কাজের প্রতি যদি সমর্পিত না হন, আপনি কৃষক হবেন, কৃষির প্রতি সমর্পিত না হলে কি ভালো কৃষক হতে পারবেন না, আপনি ভালো কৃষিবিদ হতে পারবেন না। আর আপনি যে কাজই করেন সেই কাজের প্রতি যদি এই কাজ কয়েকটা আপনি গুণ অর্জন করেন, আপনি চা বানান, সেই চা বানানোর প্রতি যদি এই 6টা গুণ যোগ করতে পারেন, তাহলে সেই চা বানাই আপনি জগৎ বিখ্যাত হতে পারবেন। এই যে উদাহরণ তো আছে, চায়ালার ছেলে জগৎ বিখ্যাত হচ্ছে না, হচ্ছে কি না? উদাহরণ আছে তো, এই যে চা বিক্রি করতো তো, চা বানাতো তো, কিন্তু এই কয়টা গুণ তার অর্জন হয়েছে কিনা দেখেন তার জীবনে। এই কয়টা গুণ অর্জন হয়েছে, জগৎ বিখ্যাত হয়ে গেছে। তাহলে জীবনে যে কাজই করতে চান এই গুণ লাগবে। এইটা হলো সনাতন ধর্ম। সনাতন ধর্ম নিয়ে কয়েকটা কথা বলবো আমি। তাহলে সনাতন ধর্ম শুরু কবে আমরা কেউ জানি না। কেন জানি না? এটা অনাদি, অনাদি, আদি নেই। সনাতন ধর্ম কি? শাশ্বত সত্য, সত্যের কোনো আদি থাকে না এবং শেষও থাকে না, এই জন্য অনন্ত। কি বলছে? অনাদি অনন্ত, আদি নেই এবং শেষও নেই।
সব সময় প্রবাহমান। তবে এই ধর্ম হৃদয়ে উপলব্ধি করা যায়। আর কোনো নির্দিষ্ট এরই নেই যে কোনো প্রচার করছে কে বা কে আবিষ্কার করছে, এইরকম কেউ নেই, প্রবক্তা নেই। কিন্তু হাজার হাজার মুনি ঋষি আছে যারা এই সত্যকে হৃদয় উপলব্ধি করছে। সেই আদিকালেও করছে, এখনো করে, ভবিষ্যতেও করবে, অনন্তকাল ধরেই করবে। এই সত্য হৃদয়ে তারা উপলব্ধি করছে। যারাই এই সত্যের হৃদয় উপলব্ধি করছে তাদেরই তারা মানুষের চেয়ে উঁচুতে উঠে গেছে, মহামানব বলে পূজা করি, বা কেউ অবতার হয়ে গেছে। তেমনি এই যে কাশী কৃষ্ণ ঠাকুর এইরকম একজন যে এই সত্য উপলব্ধি করছে এবং উপলব্ধি করে এই অঞ্চলের মানুষকে কিভাবে এই সত্যের মাধ্যমে এই ভবনদী পার করবে, জীবন সুন্দর করবে, তার জন্য সমস্ত জীবন চেষ্টা করে গেছে। এবং এই স্থূল দেহে অপ্রকট হওয়ার পরও সূক্ষ্ম কারণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে বলেই তো আপনারা এখানে উপস্থিত হয়েছেন। ওনাকে আমি দেখিনি, বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ওনাকে আমি দেখিনি বা জানি নেই, আগে কখনো শুনিও নি, কিন্তু আমি ফল দেখছি। কি ফল দেখেছি? আমার পরিচয় হয়েছে এই বিধান দার সাথে, আমার পরিচয় হয়েছে সেই পীযূষ দার সাথে। তাদের ভিতর ভালোবাসা, প্রেম দেখে আমি অবাক হয়ে গেছি। সখী সে কেমন বল, হরি সে কেমন বল, নাম শুনে যার এত প্রেম আসে হৃদয়ে, চোখে আসে জল। তাহলে এই যে তাদের দেখেই বুঝতে পারছি তাদের যে ঠাকুর, আরাধ্য ঠাকুর, তার কত প্রেম ছিল, তার কত ভালোবাসা ছিল। তেমনি একই আমি রাই রসরাজ ঠাকুরের সন্নিকটে আসতে পারছি, তাও এই বিধানদা বা তার যেই ভক্তরা, এই যে বিজয় দা, সুজিত দা বা তার এই যে দিদি লতা দি আসে, এদের মাধ্যমে অবাক হয়ে গেছে, এদের এত ভালোবাসা, এত প্রেম। তাহলে এই ঠাকুরের কত ভালোবাসা, প্রেম ছিল। তাহলে এই যে সনাতন ধর্মে আমাদের এই যে হাজার হাজার কি আছে, মুনি ঋষি আছে, এইটা কিন্তু আমাদের একটা বিশাল শক্তি, কিন্তু আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না বলে এটা কিন্তু আমাদের আরো ক্ষতির কারণ হচ্ছে সনাতন ধর্মের। কিভাবে? আমাদের হাজারটা মতপথ আছে, কেউ ইস্কন, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ কাশী ঠাকুর, কেউ রাই ঠাকুর, কেউ হরিচাঁদ ঠাকুর, এরকম হাজারটা মতপথ আছে। এরা প্রত্যেকেই আমাদের শক্তি সনাতনের। কিন্তু আমরা কি করি? সবাই তার হয়ে যাই, কেউ হরি ঠাকুরের, কেউ রাই ঠাকুরের, কেউ কাশী ঠাকুরের, কেউ রামকৃষ্ণের, কেউ ইস্কন মতের। তাতে কি হয়? আমাদের যে মূল পরিচয় সনাতন, ওইটার আমরা কেউ থাকতেছি না, কেউ কিন্তু সনাতনের থাকতেছি না। বোঝা গেল? দেখেন আপনাদের প্রত্যেকের পরিচয় কি, আপনি কাশী ঠাকুরের, আর একজন রাই ঠাকুরের, আর একজন সেই হরিচাঁদ ঠাকুরের। কিন্তু আপনাদের এই যে রাই ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, কাশী ঠাকুর, এরা কি বলছে? সনাতনের কথা। এরা মহাত্মা হয়েছে কিভাবে? সনাতন সত্য উপলব্ধি করে। এরা যদি সনাতন সত্য উপলব্ধি না করতো, এরা কি মহাত্মা হতো? তাহলে আমরা এই যে মূল পরিচয়টা ভুলে যাই। এরা আমাদের সনাতনের সবাই সম্পদ, আমাদের সবার করতে হবে, আমরা সবাই সনাতনের। তারপর আমি রাই ঠাকুরের, তারপর আমি কাশী ঠাকুরের, তারপর আমি ইস্কনের, যেখানেরই হই। কিন্তু এইটা, এই বোর্ডটা আসতে হবে, আমরা সবাই সনাতনের। আর এরা কি? এরা সবাই সনাতনের এক একটা জ্যোতিষ্ক, এক একটা সম্পদ। মানে এদের এক একটা মত, এক একটা স্কুল, এক একটা দর্শন। এখন আপনি কোন স্কুলে পড়বেন সেটা আপনার চয়েস, যার যে স্কুল ভালো লাগে সে তার কাছেই যাবে, তারই পড়বে। কিন্তু মূল পরিচয়টা যে সনাতন, এইটা যেন মাথায় থাকে। এবং এরা যে কথাই বলছে একটাও কিন্তু সনাতনের বাইরের কথা না। এরা যে যেটাই বলছে সব কিন্তু সনাতনের কথা, কোনো কথা বলতে পারবেন না এদের ব্যক্তিগত। এরা যে যেটাই বলছে সব সনাতনের। এরা ওই সত্যটা উপলব্ধি করছে। এখন কোনো কোনো সত্য আমরা বুঝতে পারছি, কোনো কোনো সত্য বুঝতে পারি নাই। যেটা বুঝতে পারছি সেটা তো আছি, যেটা বুঝতে পারি নাই সেটার কারণ হলো আমাদের অজ্ঞতা, আমাদের এই দেহমন বুদ্ধির মাধ্যমেই তো আমরা বুঝি। এগুলো তো সব জড়, এগুলো তো স্বচ্ছ না, আমরা এটা ধরতে পারি নাই। যেমন একটা উদাহরণ বলি, যেমন বিবেকানন্দ বলছে কি,
গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা উত্তম। কারণ ফুটবল খেললে তার দেহ মন বুদ্ধি তৈরি হবে, তখন গীতা আরো ভালো বুঝতে পারবে। কিন্তু বিবেকানন্দের এই কথা নিয়ে আমরা ঝগড়াঝাটি করি না। কিভাবে বলছে সে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা উত্তম? কারণ আমাদের বোঝার ভুল। আমাদের উদ্দেশ্য কি? আমরা তো সবাই কি তমগুণে, বেশি যে 3টা গুণ আছে, আমরা সবাই কিসে তমগুণে, একবারে তমসার গভীর তমসায় ডুবে আছি। এখান থেকে আমাদের জাগাতে হবে। জাগানোর জন্য কি লাগবে? রজগুণ, তারপর না সত্যগুণ। আর যখন আমি ঘুমাই থাকি তখন আমি 1000বার গীতা পাঠ করে গেলেও সেই লোকের কোনো লাভ হবে? আপনি ঘুমিয়ে আছেন, খুব সুন্দর গীতা পাঠ হয়ে গেছে, লাভ হবে? তাহলে কেন বলছে বিবেকানন্দ যে ঘুমিয়ে আছে তার জন্য? যে মোমেন্টে বিবেকানন্দ আসছে ওই অবস্থায় ভারতবর্ষের মানুষ শুধু ব্রিটিশ শিক্ষার প্রতি আকর্ষিত ছিল। এই যে ভারতবর্ষের যে তার যে ধন, তার যে সেই এই যে রত্নরাজি, সে বুঝতেই পারতো না, মনে হয়তো এগুলান কি। তখন এই যে তমগুণে এইটা মনে হয়, তখন বলছে গীতা পাঠ অপেক্ষা ওই মানুষদের অবশ্যই ফুটবল খেলা উত্তম। কারণ যে ঘুমিয়ে আছে সে তো গীতা বুঝতে পারবে না, অন্ধকার, সে তার কাছে তো আলো পুষবে না। তাকে প্রথম দেহ মন তৈরি করতে হবে। গীতা বোঝার জন্য দেহ মন লাগবে না? ফুটবল খেললে দেহ মন শান্ত হয় কিনা দেখেন, বা ফুটবল খেলে না, যে কোনো একটা সুন্দর কাজ করে আসেন, দেহ মন শান্ত হয় কিনা, তারপর গীতাটা শুনেন, গীতা বুঝতে পারেন কিনা দেখেন। বোঝা গেল? তাহলে যে কথাগুলো আমরা বুঝতে পারি নাই মহাপুরুষদের, মনে হয়েছে না এটা সনাতনের কথা না, সেটাও আমাদের দেহ মন বুদ্ধির সীমাবদ্ধতার কারণে, আমাদের এই দেহ মন বুদ্ধি অস্বচ্ছ, এই জন্য স্বচ্ছ করতে পারি না, এই জন্য বুঝতে পারি না। আর যদি বুঝতে পারার পরও কোনোটা ভুল, ওই যে দেহ থেকে বলছে তারা সনাতন সত্য উপলব্ধি করছে, উপলব্ধি করার পরও তারা তো একটা আধারের মধ্য থেকে বলছে, তাদেরও তো আধার আছে, দেহ মন বুদ্ধির আধার। সেই আধার, কোনো আধারই তো 100% পিওর হয়ে যেতে পারে না। বোঝা গেল? যদি এরপরও কোনো লিমিটেশন মনে হয়, মনে করবেন ওই আধারেরও লিমিটেশন থাকতে পারে, সেটা সনাতনের লিমিটেশন না। বোঝা গেল আমার কথাটা? যদি কোনো আধারের মাধ্যমে যে একটা কথা আসছে সেটা মনে করতেছে না সেটা ঠিক না, সেটাও হবে ওই আধার থেকে যে রিফ্লেক্ট হয়েছে, ওই আধার তো 100% ট্রান্সপারেন্ট না। কোনো আধারই 100% ট্রান্সপারেন্ট হয় না, হয়তো 99.99% ট্রান্সপারেন্ট, তারপরও তো থাকতে পারে। বোঝা গেল? মহাপুরুষদের কোনো কথা যদি বুঝতে না পারেন, ভুল মনে হয়, তখন মনে হবে আমরা বুঝতে পারি নাই, কারণ আমাদের দেহ মন ওই কথা নেওয়ার মতো অবস্থায় নেই। আর সেটাও বুঝলাম না, সেটাও ঠিক আছে, বা আমার গুরুও বলে দিছে, সেটাও বুঝলে মনে করবেন ওই আধারেরও তো লিমিটেশন থাকবে। প্রত্যেকটা আধারেরই তো, এই স্থূল দেহে জন্মগ্রহণ করলে প্রত্যেকেরই লিমিটেশন থাকবে। বোঝা গেল? এই দেহ মন বুদ্ধি তো অসীম না, সীমাবদ্ধ, লিমিটেড। তাহলে বোঝা গেল এই যে যত যে ভুল বোঝাবুঝিগুলান। তাহলে আমি এখানে কি বলতে চাইলাম স্পষ্ট করে, 1 নম্বর কথা হচ্ছে আমাদের মূল পরিচয় সনাতন, এবং বিবেকানন্দ বলেন, রামকৃষ্ণ বলেন, এই কাশী ঠাকুর বলেন, রায়চাঁদ বলেন, হরিচাঁদ বলেন, সবাই সনাতনের সম্পদ, এবং সবাই সনাতনের কথাই বলছে, কেউ ব্যক্তিগত কথা এখানে বলতে আসে নাই, সব সনাতনের কথা। তবে এখন আমার রায়চাঁদরে পছন্দ হয়, কারো হরিচাঁদরে পছন্দ হয়, কারো কাশী ঠাকুরের পছন্দ হয়, কোনো সমস্যা নাই। আমি কোন স্কুলে যাব সেটা আমার চয়েস, সেটা আমার চয়েস, এবং সেটা আমি, আমার কাছে ওইটাই শ্রেষ্ঠ। এটা বলতে হবে কাশী ঠাকুর আমার কাছে শ্রেষ্ঠ, ঠিক আছে, আমার কাছে শ্রেষ্ঠ, সেইটা আবার অন্যের কাছে ফলাতে যাব না। সেই অন্যের কাছে যখন আমি ফলাতে যাই তখনই সংঘর্ষ, বিতর্ক, এবং আমরা দূরে সরে যাই। বোঝা গেল? তাহলে এই জিনিসটা আমাদের একবারে ক্লিয়ার থাকতে হবে, সবাই আমাদের সনাতনের সম্পদ। যে যেটা বলে গেছে, যে পথ দিয়ে গেছে, সবই সনাতনের। সনাতনের বাইরে কেউ কানো একটা কথাও বলে নাই, একটাইও বলে নাই। এবং যদি মনেও হয় যে এইটা আমার সনাতনের সাথে যাচ্ছে না, তাহলে হবে প্রথমেই মনে করতে হবে এটা আমি বুঝতে পারতেছি না, কারণ এই দেহ মন বুদ্ধি সেই কথা বোঝার মতো অবস্থায় নেই। আর 2 নম্বর যদি সেটাও হয় যে আমার গুরু বলে দিছে, সেটাও যদি হয়, তখন মনে করতে হবে প্রত্যেকটা আধারেরই লিমিটেশন আছে, আমার গুরুরও লিমিটেশন আছে, যে আধার বলছে সেই আধারেরও লিমিটেশন আছে।
বোঝা গেল? কিন্তু সনাতনের কোনো লিমিটেশন নেই। সনাতন চিরন্তন সত্য, অনন্তকাল ধরে বলে যাবে। বোঝা গেল? আদিমকালেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতে থাকবে। এটা তো জীবনের চিরন্তন সত্য। যতকাল জীবন থাকবে এই সত্য থেকে যাবে, এবং এই সত্যের মাধ্যমে আমরা সেই নর্মাল এই মানব থেকে পরের স্টেপ কি দেবত্ব, দেবত্বের পর মনুত্ব, মনুত্বের পর সেই ব্রহ্মত্বে পৌঁছে যাব, সেই সচ্চিদানন্দের কাছে পৌঁছে যাব, সেই পূর্ণধামে পৌঁছে যাব। জয় জয় কাশী কৃষ্ণ পৃথিবীমানন্দে। সনাতন নিয়ে অনেক কিছুই বলার আছে, কিন্তু সময় কম। আমি তাও একটু বলি। এই যে বললাম যে চিরন্তন, এই যে কয়েকদিন আগেই আমরা সরস্বতী পূজা পালন করছি। সরস্বতী পূজা পালন করছি, যে মা সরস্বতী, এই যে বললাম চিরন্তন, তাকে কি নদীর সাথে তুলনা করছে না? নদী, নদী কি? নদী যেখানে যায় সেখানে কি হয়? জীবন সৃষ্টি হয়, সভ্যতা গড়ে ওঠে। তেমনি মাকে, ওটা তো বাইরের স্থূল রূপ, কিন্তু সূক্ষ্মরূপে মায়ের জ্ঞান নদী। এই যে জ্ঞান যখন আমাদের জীবনে আসে তখন কি হয়? এই যে ভাষা সৃষ্টি হয়, সভ্যতা সংস্কৃতির সৃষ্টি হয়, এবং সেও নদীর মতো প্রবাহমান। এই যেমন সনাতন অনন্তকাল ধরে চলবে, জ্ঞানও এই অনন্তকাল ধরেই চলবে, জ্ঞানরূপী নদী। আমরা মাকে পূজা করেছি কি? মা কিসের দেবী? বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, প্রজ্ঞার দেবী, সৃজনশীলতার দেবী, সঙ্গীতের দেবী, নাট্যকলার দেবী। এই যে মায়ের কত প্রকাশ, মায়ের কত, মায়ের জন্মের কয়টা বাজে কি আমি কি বলবো সরস্বতী পূজা নিয়ে একটু, যেহেতু কয়েকদিন আগেই আমরা 6টা বাজে সবাই করি। মায়ের কথা বলে আর একটা করি, আমি শেষ করে দিব। তাও মায়ের কথা খুব সংক্ষেপে বলি। সত্যিকার অর্থে মায়ের কথা না, এটা আমাদের নিজেদেরই কথা, নিজেদেরই মনুষ্যত্ব থেকে সেই দেবত্ব, দেবত্ব থেকে মনত্ব বা ঋষিত্ব, ঋষিত্ব থেকে সেই ব্রহ্মত্বে পৌঁছার কথা, আমাদের উত্তরণের কথা, দুঃখ কষ্ট থেকে পরমানন্দের পথে যাত্রার কথা, অন্ধকার থেকে আলোর পথে যাত্রার কথা। ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করলো, কিন্তু দেখে সৃষ্টির ভিতর শব্দ নেই, প্রাণ নেই, ভাষা নেই, বিশৃঙ্খল। তখন সে ধ্যানে বসলো, তার ভিতরের ভালো গুণ থেকে, মায়ের মুখ থেকে, মানে ব্রহ্মার মুখ থেকে মায়ের আবির্ভাব হলো। এই জন্য আমরা কি বলি? মাকে ব্রহ্মার কন্যা। আবার অপপ্রচারও আছে, এটা বলবো, কারণ একটু পুরাণের কথা না বুঝলে সনাতন বোঝা যায় না। আমি পরে বলবো, মায়ের কথা আগে বলিনি। তাহলে বললাম আমাদের জীবনে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, আমাদের পুনর্জন্ম, জড়তা থেকে চিন্ময়তার পথে নিয়ে যায় এই বিদ্যা। তাহলে মায়ের এই বিদ্যা পাওয়ার জন্য আমরা তো প্রতি বছরই সরস্বতী পূজা করি, অনেক টাকাও খরচ করি, কষ্টও করি, কিন্তু আমরা কি আসলেই কি আমাদের জীবনে কি সেই বিদ্যা আসতেছে? আমাদের কি আলো আসতেছে? মা কি আসতেছে? কেন আসতেছে না? যদি বলেন আসতেছে, তাহলে আপনার জীবন সুন্দর হওয়ার কথা, আপনার ফুল পরমানন্দে থাকার কথা। যদি বলেন না, আমি পরমানন্দে নাই, আমার জীবন তো সুন্দর হয়নি এখনো, যার মানে মায়ের আশা পূর্ণতা পায়নি। কেন পূর্ণতা পাচ্ছে না? এই আমাদের ভুলগুলান বুঝতে হবে। তাহলে বুঝতে হলে, যেমন রাস্তায় আমরা চলি, রাস্তায় চললে কি বিভিন্ন সাইন, ওই প্রতিমার যদি ভাষা বুঝতে পারি, তাহলে মায়ের আমাদের জীবনে চলে আসবে, আসা সহজ হবে। কোনো কিছু না বুঝে পড়লে যেমন মনে থাকে না, বা সেটা দ্বারা ফল লাভ করা যায় না, তেমনি মায়ের পূজা করি কিন্তু মাকে বুঝি না।
মাকে বুঝতে তো মায়ের প্রতিমা বুঝতে হবে। মায়ের প্রতিমা না বুঝলে মাকে আমরা কিভাবে বুঝবো? ওই প্রতিমার ভিতরেই তো ঋষিরা সব দিয়ে দিছে মা কি। বোঝা গেল কেন আমাদের জীবনে মাকে পাই না বা হারিয়ে যায়? আমরা মায়ের প্রতিমা বুঝতে পারি না। মায়ের প্রতিমায় কি দিছে? মায়ের কি, মায়ের পরনে কি ছিল? শ্বেত বস্ত্র পরিহিতা। সে কোথায় আছে? শ্বেত পদ্মের উপর, যার মানে কি জ্ঞান। এইরকম শুদ্ধ পবিত্র, শুদ্ধ পবিত্র। তারপর মায়ের হাতে কি আছে? আমি একবারে সংক্ষেপে বলে দিচ্ছি, একটু দরকার আছে বলা। মায়ের হাতে কি আছে? চার হাতে এই যে বই আছে। প্রথমেই বই কি? এই যে বেদ, বেদ, বেদের প্রতীক। বা আমাদের যেমন জাগতিক শিক্ষাও গ্রহণ করতে হবে, তেমনি পারমার্থিক শিক্ষাও গ্রহণ করতে হবে। মায়ের হাতে বই দিয়ে দিছে। তারপর মায়ের হাতে কি আছে? বীণা। বীণা কিসের প্রতীক? এই যে বললাম যে সমন্বয়, সমন্বয় হইলে জীবনে ছন্দের মতো হয়, তেমনি আপনার জীবনের যদি সব কিছুর সাথে আপনি সমন্বয় করতে পারেন, তখন অটোমেটিকই আপনার জীবন ছন্দময় হবে। এই মায়ের হাতে বীণা। বা সৃষ্টির শুরুতে এই বীণার শব্দেই সৃষ্টি সুন্দর, সুশৃঙ্খল হলো, সুন্দর হলো। এরপর কি আছে মায়ের হাতে? জপমালা। জপমালা কিসের প্রতীক? এই যে ধ্যান, মেডিটেশন, অভ্যাস, যোগ। যেমন গীতায় কৃষ্ণ মানে অর্জুন কৃষ্ণকে কি বললো? কিভাবে মন স্থির হবে? মনকে তো কখনোই স্থির করা যায় না। তখন কি বলছে? অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা মনকে স্থির করা যায়। এই যে মায়ের হাতে জপমালা দিয়ে দিছে। আপনি যদি নিয়মিত চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, জপ কি? বারবার একই জিনিস, বারবার রিপিটেশন, রিপিটেশন। আপনি যতই ব্যর্থ হন, বারবার চেষ্টা করেন, মাকে নিয়ে, মাকে সাথে নিয়ে চেষ্টা করেন, আপনি সফল হবেনই। সফলতা আপনার কাছে ধরা দিবেই। এবং সবচেয়ে বড় যেটা মায়ের ইসে, মা কিসের উপর বহন? বহন করবে কে? মাকে বহন করবে কে? এই যে রাজহাঁস। তাহলে মাকে যদি আমাদের জীবনে আসতে হয়, আমাদের রাজহাঁস হতে হবে। এখন রাজহাঁস কি হবো? এখন তো মানুষ হয়েছি, তাহলে কি আবার রাজহাঁস হব? না, রাজহাঁস হব না। তাহলে রাজহাঁসের কোয়ালিটি অর্জন করতে হবে। কি কোয়ালিটি আমার হলে মা আমার জীবনে আসবে? সেই কি কোয়ালিটি? রাজহাঁসের কি কোয়ালিটি? দুধ এবং জল যদি দেওয়া হয় একই সাথে, রাজহাঁস ওখান থেকে শুধু দুধটাই নিতে পারে, জলকে আলাদা করে। মানে কি? সে অনিত্য এবং নিত্যর ভিতর সে নিত্যকে নিতে পারে। এই সংসারের অনেক পঙ্কিলতার ভিতরও সে সার বস্তু নিতে পারে। যার ভিতর এই কোয়ালিটি আসবে, তার জীবনেই মা আসবে। যে সংসারের এই এত অসারের ভিতরও সারকে নেওয়ার বিদ্যা শিখে গেছে, তার কাছেই মা ধরা দিবে, সেই মাকে বহন করে নিয়ে যাবে। এবং হাঁসের আরেকটা গুণ কি? সে জলে, স্থলে, অন্তরিক্ষে সমানভাবে চলতে পারে। জলের ভিতর থাকলেও তার জল লাগে না। এই সংসারেই সে থাকবে, কিন্তু সংসারের পঙ্কিলতা তার গায়ে লাগে না। এবং মাকে আরো কি দেখাইছে? রাজহাঁস মানে পদ্মের উপর বসে। সেই পদ্ম কি? পঙ্কেই জন্মে, কিন্তু সে পঙ্ক থেকে অনেক উপরে থাকে, পঙ্কিলতা তার কাছে আসে না। যেমন হাঁস জলে থাকে, কিন্তু জল কিন্তু হাঁসের গায়ে লাগে না। এই গুণ যখন আপনাদের অর্জিত হবে প্রত্যেকের, তখনই মা আসবে। এবং তখনই মা আসলে এই যে ভক্তের মন কি হয়, যেখানে তো আপনারা সব ভক্ত, কাশী কৃষ্ণ ঠাকুরের ভক্ত বা মহাত্মা সুরিচান্দ ঠাকুরের ভক্ত, তাহলে সেই ভক্তের কি গুণ আসে? ভক্তের জীবনে তো মা আসে। উদাহরণ একটা বলতেছি, এই যে মহাভারতের যখন যুদ্ধ, মহাভারতের যুদ্ধে এখন কি যুদ্ধ হবে ঠিক হয়ে গেছে, এখন কৃষ্ণ কোন পক্ষে যাবে? এই জন্য কে করলো? দুর্যোধন গিয়ে কৃষ্ণের মাথার কাছে বসলো, অর্জুন গিয়ে পায়ের কাছে বসলো। এই তো আমি একবার সংক্ষেপে বলতেছি। তখন কি হলো? কৃষ্ণ কি বলল? প্রথম অর্জুন বলবে। কেন বলবে? মানে সে বুঝাতে চাচ্ছে অর্জুন মানে ভক্ত কি চায়, ভক্ত কি চাই। অর্জুন কি বলল? শ্রীকৃষ্ণ কি শর্ত দিল? একদিকে থাকবে তার 1,00,000 সেনা, নারায়ণী সেনা, যারা সবাই কৃষ্ণের সমান যুদ্ধ করতে পারে। আর একদিকে সে কৃষ্ণ থাকবে, কিন্তু কৃষ্ণ কোনো অস্ত্র ধরবে না। তাহলে কি অর্জুন কোনটা বেছে নিছে? অর্জুন বেছে নিছে কৃষ্ণকে। বলছে যুদ্ধ ঠিক আছে, আমি তো যুদ্ধ চাই না, মানে আমার পক্ষ হয়ে আর একজন যুদ্ধ করবে সেটা চায় না। ভক্ত কি চায়? ভক্তের কাজ সে নিজেই করবে। এই ভক্তরা বুঝে না। ভক্ত মনে করে তার কাজ কাশী ঠাকুর এসে করে দিবে, করে না দিলেই সে কাশী ঠাকুরের প্রতি তুমি তো এটা করলা না। বোঝা গেল?
ভক্তের কি এই যে মা আসলে, মা এই যে সরস্বতী কথা কেন বললাম, মা যার জীবনে আসে, ভক্তের জীবনে তো মা আসলে ওই বুদ্ধি হয়ে যায়, তার ওই বিদ্যা হয়ে যায়, সে অনিত্যের মাঝে নিত্য নিতে পারে। তার কি, সে কৃষ্ণরে চয়েস করছে, মানে কি যুদ্ধ সে নিজেই করবে, কিন্তু কৃষ্ণ তার সাথে থাকলেই হবে। তেমনি এই যে কাশী ঠাকুরের যারা ভক্ত হয়েছেন, এই জীবন যুদ্ধ আপনার নিজেরই করতে হবে, কাশী ঠাকুর আপনার সাহচর্যে থাকবে। আর যদি মনে করেন কাশী ঠাকুর এসে যুদ্ধ করে দিবে, তাহলে আপনি ওই বিদ্যাটা মা আসে নাই আপনার জীবনে। বোঝা গেল? এই ভাব যদি আসবে যে কাশী ঠাকুর এসে যুদ্ধটা লড়ে দিয়ে যাবে, তাহলে কি হবে? তার ভাব আসে নাই, সেই অর্জুনের সেই ভাব আসে নাই। ভক্তের জীবনে সেই মা আসলে এই ভাব আসে। তারপর আমি একবারে গীতার শেষ অংশটা বলে আমি শেষ করে দিচ্ছি, অনেক সময় আর একবারে নাই। যে গীতার শেষে কি বলছে, বা গীতার ছবির যে শেষ ছবিটা, যে বা গীতায় সব গীতার উপর যে ছবিটা, ওইটা দেখলেই জীবন সফল হয়ে যায়। সনাতন ধর্মের সব কিছু স্থূল থেকে ধরে কিভাবে আপনারা সেই চূড়ায় নিয়ে যাবে, সেই পরমাত্মায় নিয়ে যাবে, সব কিছুতে তাই। এই যে মায়ের মূর্তির কথা বললাম, একই কথা। নমস্কার বললাম, একই কথা। যদি ওং বলি তাও ওই একই কথা। আবার এই যে এখন ওই গীতার শেষে যে ছবিটা দিয়ে দিছে, ওইটাই ওই একই কথা। দেখেন ছবিটায় কি আছে, একটা রথ ঘোড়া সামনে যাচ্ছে, কৃষ্ণ বসে আছে যে দড়িগুলা নিয়ে, আর রথে বসে আছে অর্জুন, এই তো। তাহলে এই যে এই রথটা কি, এই দেহই রথ। আর আমাদের যে ইন্দ্রিয়গুলান এক একটা ঘোড়া, সে লাগাম টানে কে, মন, আর ওই যে দড়ি। আর যে চালায় কি, আমাদের বুদ্ধি আমাদের চালায়। আর সেই যাত্রী কি, সেই রথের রথীকে আমরা নিজেরা। আমাদের রথ সেই কোথায় পুষতে হবে, ভব নদী পার করে যেতে হবে, ভব নদী পার করে যেতে হবে। কিন্তু সেই রথের রথী এই বুদ্ধি যদি নিজের বুদ্ধিতে চলে, যে সব মানুষ দুঃখিত, কারণ কি সব নিজের বুদ্ধিতে চলে, এই কারণে জীবনে সফল হতে পারে না। কিন্তু অর্জুন কি রথ চালার দায়িত্ব কারে দিছিল, কৃষ্ণরে। যুদ্ধ কিন্তু সে নিজে করছে, কিন্তু রথ চালাবে কৃষ্ণ। মানে কি, এই যে যুদ্ধ আপনারই করতে হবে, কিন্তু বুদ্ধি বিবেচনা নেবেন কাশী ঠাকুরের কাছ থেকে। কাশী ঠাকুরের কাছ থেকে বুদ্ধি বিবেচনা নিয়ে আপনি যুদ্ধ করবেন, তাহলে আপনার এই রথ সঠিক পথে পৌঁছে যাবে। এবং গীতার শেষ কথা কি ছিল, যত্র যোগেশ্বর কৃষ্ণ পার্থ ধানুর্ধর। যত্র যোগেশ্বর কৃষ্ণ, এই কৃষ্ণ তো কাশী ঠাকুরে পাইছেন, কিন্তু আপনার পার্থ হইতে হবে, অর্জুন হইতে হবে। এবং অর্জুন শুধু হলে হবে না যে কাশী ঠাকুর এসে যুদ্ধ করে দিবে, না, ধনুর্ধর, মানে কি যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনারা সবাই কি এই জীবন যুদ্ধ করার জন্য প্রস্তুত অবস্থায় আছেন? যদি প্রস্তুত অবস্থায় থাকেন, কাশী ঠাকুর আছে, তার সাহচর্যে যদি যুদ্ধ করেন, তত্র শ্রী বিজয় ভূতি মতি মম, এটা চিরন্তন কথা। সেখানেই জীবনে বিজয় আসবে এবং আপনার জীবন সেই মূল লক্ষ্যে পৌঁছে যাবে। আপনার জীবন সুন্দর হবে, চারপাশও সুন্দর হবে, জীবনের মূল লক্ষ্য পালিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখানে ভক্তিমতী মায়েরা, ভক্তরা অশেষ ধন্যবাদ, কাশী ঠাকুরের কৃপা আছে, এই জন্যই সবাইকে ধন্যবাদ দিয়ে আমি অনেক সময় নিয়ে ফেলছি, সবার একবারে ধৈর্য ত্রুটি ঘটাই ফেলছি।